হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আর দেখতে পাচ্ছেন আজকে রেডি হয়ে গেলাম। রেডি হয়ে কোথাও চলে যাই। রোজার ঈদটা আমি ঢাকাতে করেছি, আর ঢাকাতে করা হয়েছে যেহেতু কোরবানি দিয়েছি। তো কোরবানি ঈদের পরের দিন আমরা চলে যাচ্ছি গ্রামের বাড়ি, আমি শ্বশুর বাড়ি। তো সকাল সকাল উঠে ঘরে কাজ করে রেডি হয়ে চলে এসেছি। এটা হচ্ছে গাবতলী কাউন্টার, আমাদের এসি বাসের টিকিট কাটা ছিল। এটা হচ্ছে রয়্যাল এক্সপ্রেস। তো গাড়ির সামনে এসে আমরা আমাদের ব্যাগগুলো লাগেজগুলো হচ্ছে এটা বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন উনি আমাদের ব্যাগগুলো বক্সের মধ্যে নিয়ে নিয়ে। আর তো এখন আমরা গাড়িতে উঠে পড়বো, যেহেতু একটু পরে গাড়িটা ছেড়ে দেবে। এই তো আমাদের সিটের পরেই ছিল সিট, তো বসে পড়লাম। সবার আগেই এসে পড়েছি, তাই সবার আগে বসে পড়লাম। আর এই তো দেখতে দেখতে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। সেটাকে আমরা অনেক একটু ভিডিও ছবি তুলে নিলাম। আর দেশের বাড়িতে যাওয়ার সময় গ্রামীণ পরিবেশগুলো অনেক বেশি সুন্দর লাগে, আর এই পরিবেশগুলোকে মাঝে মাঝে আমি অনেক বেশি মিস করি। আজকে এই সুযোগে এই পরিবেশের ভিডিওগুলো করে নিলাম, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা ফেরিঘাটেও চলে এসেছি। দেখেন ফেরিতে আমাদের গাড়িটা উঠছে, তো সেই ফাঁকে আমি জানালা দিয়ে একটু ভিডিও করলাম। আর আজকের ভিডিওতে একটু নয়েজ থাকতে পারে, কারণ আমি ভিডিওটার ভয়েসটা দিচ্ছিলাম গাড়ির মধ্যেই বসে। যেহেতু আর কোনো কাজ নেই, তাই কী করবো, ভিডিওটা আপলোড করতেই হবে প্রতিদিনের পেজের রিচ ধরে রাখার জন্য। তো সেই জন্য আমি আজকে গাড়ির মধ্যে বসেই এটার ভয়েসটা কমপ্লিট করছিলাম। তো আমরা ফেরি থেকে নেমেও গেছি, ফেরি পার হলাম। তো আজকে অনেক সময় লেগেছে, কারণ রাস্তায় প্রচুর জ্যাম ছিল ঈদের পরের দিন। আর এই তো কথা বলতে বলতে আমরা এখন কামারখালী ব্রিজেও চলে এসেছি। এই দেখেন এই ব্রিজটা নাকি অনেক সুন্দর। আর এই তো কথা বলতে বলতে আমরা ফতেপুর চলেও এসেছি, তাই এখন বাচ্চা থেকে নেমে যাব, তাই আবার একটু রেডি হয়ে নিলাম। তো ওনাকে বললাম একটু তাকান, উনি আর তাকাচ্ছিল না, উনি হাসতেছিল। ওনার বাড়ির সামনে চলে এসেছি। আর বাস থেকে নেমে আমরা একটা ভ্যান নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তো এই তো যেতে যেতে সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। ঈদের 2 ঘন্টা লাগছে খালি ফেরিঘাটে, এত জ্যাম ছিলাম এই কারণে। হ্যাঁ, 3 বছর পর আসলাম। রাজনীতির সাথে জড়িত না, তো একটু পছন্দ করি না। 10 টাকা সবাই চাল খাবো, 10 টাকা চাল কিনা খান, খাইছেন কখনো? কোনটা মারে কোন পাশে কবর দিতে মনে আছে? ওই যে বাচ্চার ঘরে ঘরে সাথে চাকরি দিবে, দেখলে ডাক দিবে, থামাই দিবে গাড়ি। মসজিদ না এটা? হ্যাঁ, এই মসজিদে তো টাকা দিলাম না। হ্যাঁ, নামাজ পড়েন। আজান দিছে মনে হয়, তাড়াতাড়ি আগে। হ্যাঁ, আমার 2টা মেয়ের মাটিও ঢাকায়। এটা মাটি কোথায় হবে এটা কেউ নির্দিষ্ট বলতে পারে না। এটা খায়াটা দাঁত খুঁচাইতেছ। তো বাড়িতেও চলে এসেছি। তো আজকের ভিডিও আমার এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।